الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا وقال الله تعالى في موضع آخر وجعل السماء سقفا محفوظا وهم عن آياتنا معرضون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي ذر الغفاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون إني أسمع ما لا تسمعون أطت السماء وحق لها أن تيط ما فيها موضع 4 أصابع إلا وملك واضع جبهته ساجدا لله والله لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا وما تلذذتم بالنساء على الفرش ولا خرجتم إلى السعودات تجأرون إلى الله রওয়াহু তিরমিজি। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রবের অনুগ্রহ ধারায় সিক্ত হয়ে আজকের এই জুমার দিনে আমরা আল্লাহর মেহমান হয়ে এখানে একত্রিত হতে পেরেছি, সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। সকল অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাইফা তাফতাহু আবওয়াবাস সামা ওয়া লিমাযা, কিভাবে আকাশের দরজা খুলবেন এবং কেন খুলবেন। কয়েকদিন আগে নাসার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে তারা বিজ্ঞান মনে করত যে আকাশ একটা শব্দহীন একটা জায়গা, কিন্তু তারা একটা ভিডিও ধারণ করেছে, সেখানে নাকি অনেক শব্দ শোনা যাচ্ছে
এবং জিকিরের শব্দ শোনা যাচ্ছে, গুমগুম শব্দ শোনা যাচ্ছে। বিজ্ঞান তো আল্লাহর সব সৃষ্টিকে আবিষ্কার করতে অক্ষম, কিন্তু সামান্য কিছু হয়তোবা তারা ধারণা দেয়। সেই শব্দটা কিসের শব্দ আল্লাহই ভালো জানেন, কিন্তু এখানে ইসলামের কিছু এবং হাদিসের কিছু নির্দেশনাবলী রয়েছে যে আকাশ ফেরেশতা মণ্ডলীর বিচরণস্থল এবং তাদের ইবাদতের অন্যতম একটি ক্ষেত্র। মহান আল্লাহ তাআলার অন্যতম সৃষ্টি হচ্ছে এই আকাশ। এই সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্ররাজি, নীহারিকা যত কিছু আছে সব কিন্তু আল্লাহ প্রথম আকাশের মধ্যেই তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা কয়েক স্তরে আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। এই আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে তিনি কুল কায়নাতের তাকদীর নির্ধারণ করেছেন। কাতাবাল্লাহু মাকাদিরুল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আরশুহু আলাল মা। এই আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে এই পৃথিবীর প্রত্যেক সৃষ্টির ভাগ্য আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। তখনই কলম শুকিয়ে গেছে, আর তখন আল্লাহর আরশ ছিল পানির উপরে। সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, যে এর মাধ্যমে বোঝা যায় আল্লাহর অন্যতম সৃষ্টি হচ্ছে আকাশ, এই জমিন। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের সৃষ্টির কথা বলেছেন এবং এর মালিকানা একচ্ছত্র অধিপতি মহান রব্বুল আলামিনের এটার ঘোষণা দিয়েছেন। বান্দাকে চিন্তা ভাবনা করে দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। দিন রাতের আগমন নির্গমন, আকাশ জমিন সৃষ্টির মধ্যে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্য। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে বসে দাঁড়ানো অবস্থায় সর্বদা আল্লাহকে স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা ভাবনা করে এবং তারা অকপটেই বলে ফেলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব, আপনি কোনো কিছুই বৃথা সৃষ্টি করেননি, এমনিতে সৃষ্টি করেননি। আল্লাহ তাআলার প্রত্যেক সৃষ্টির মধ্যেই বান্দার নিদর্শনাবলী রয়েছে। এই জন্য একজন সালাফ বলছেন, কেউ যদি কোনোদিন ইবাদত বন্দেগী করতে নাও দেখতো, তার কাছে যদি দাওয়াত নাও পৌঁছাতো, আর শুধু আকাশ এবং জমিনকে নিয়ে যদি চিন্তা ভাবনা করত, তাহলে সে তার সৃষ্টিকর্তার সন্ধান পেয়ে যেত। এই যে আকাশ, এই আকাশটা কোনো শূন্য লোক না যে উপর দিকে তাকালে মনে, আকাশে তো অন্যতম একটি প্রতিশব্দ হচ্ছে শূন্য লোক। এটা তাকালে মনে হচ্ছে এটা শূন্য জায়গা, অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াত, وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا وَهُمْ عَنْ آيَاتِنَا مُعْرِضُونَ। আমরা আকাশকে শক্ত ছাদ রূপে তৈরি করেছি, সাকফান মাহফুযা। এই যে ছাদ দেখতে পাচ্ছেন, এটার আরবি হচ্ছে সাকফুন। এই সাকফান মাহফুযা, সংরক্ষণকারী ছাদ হিসেবে আমি এই আকাশকে তৈরি করেছি। আর অধিকাংশ মানুষই আমার এই নিদর্শনাবলী থেকে গাফেল হয়ে থাকে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই জমিন আকাশকে করেছেন ছাদ স্বরূপ, আর জমিনকে করেছেন বিছানা স্বরূপ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আকাশের যে আল্লাহ তাআলা শক্ত ছাদ হিসেবে তৈরি করেছেন, প্রত্যেক আকাশের অসংখ্য দরজা রয়েছে। ওই দরজার ব্যবহার ছাড়া কোনো ফেরেশতা নিচেও নামতে পারেন না, কোনো ফেরেশতা উপরেও উঠতে পারেন না। আমরা যে দোয়াগুলো করি, এই দোয়াগুলোও কবুল হয় না, আল্লাহর কাছে পৌঁছায় না, যতক্ষণ না ওই দরজাগুলো ব্যবহার করা হয়। এই জন্য আকাশের দরজার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন এবং হাদিসেও বলা হয়েছে। আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে বলছেন যে ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফিহি ইয়ারজুন, আমরা যদি এদের জন্য আকাশের দরজা খুলে দেই, তারা ওখানে ওঠার চেষ্টা করবে। আর এই আকাশে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধ্বংস করে দিবেন। ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়াল খালকিন নুঈদু, সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াত। আমি কিয়ামতের দিন এই আকাশকে একদম
কাগজ ভাঁজ করার মতো ভাঁজ করে ফেলবো, ধ্বংস করে ফেলবো। সিজিল কুতুব, যেভাবে বইকে ভাজানো হয়, দুমড়ে মুচড়ে ফেলানো হয়, এইভাবে আকাশকে দুমড়ে মুচড়ে ফেলা হবে এবং আকাশকে ধ্বংস করে ফেলা হবে, সূর্যকে আলোহীন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই আয়াতগুলো চিন্তা ভাবনা করার কারণে, এত চিন্তা ভাবনা করতে তার চুলে পাক ধরে গিয়েছিল। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আকাশকে আল্লাহ তাআলা 7 স্তরে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা, অসংখ্য আয়াতে বলেছেন, তার মধ্যে অন্যতম একটি আয়াত হচ্ছে সূরা নূহের 16-17 নম্বর আয়াত। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি দেখো না আমরা আকাশকে 7 স্তরে বিভক্ত করেছি এবং চন্দ্র সূর্যকে এর কিরণমালা প্রদীপ রূপে তৈরি করেছি। সূরা মুলকের প্রথম দিকেও আল্লাহ তাআলা বলছেন মাসাবিহ, অর্থাৎ এই সূর্যগুলোকে আমরা কিরণমালা প্রদীপ হিসেবে তৈরি করেছি, নক্ষত্র রাজিকে সুশোভিত করেছি। এই যে আকাশ, এই আকাশের এমন কোনো জায়গা নেই যেই জায়গাতে ফেরেশতারা ইবাদত বন্দি করছে না। 7 আসমান জুড়ে, 7 আসমান জুড়ে এই প্রত্যেক আসমান। আল জাওয়াহির ওয়াদ দুরারে হাসান সহিহ সনদে ইমাম ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন, একটি আসার বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, ইন্না বাইনা কুল্লি সামাইন ওয়া সামাইন 500 আমিন, এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব হচ্ছে 50,000 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। ওয়া ইন্না সুমকা বাইনা কুল্লি সামাইন কাযালিক, আর এক আকাশের পুরুত্ব আবার 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জমিনকেও আল্লাহ তাআলা 7 স্তরে তৈরি করেছেন। প্রথম যে আকাশটা, এই আকাশের মধ্যে এই গ্রহ উপগ্রহ সবকিছু, এই আকাশ আল্লাহ তাআলা তৈরি করেছেন 500 বছর রাস্তা পুরু, 500 বছর রাস্তা পুরু। এই আকাশটা হচ্ছে একটা গোলাকার বৃত্তের মতো। এর আকাশের পরে 500 বছর রাস্তা পরে তারপর হচ্ছে দ্বিতীয় আকাশ। দ্বিতীয় আকাশটা প্রথম আকাশকে ঘিরে ধরে আছে। দ্বিতীয় আকাশটা পুরো হচ্ছে 500 বছরের রাস্তা। এরপরে আবার 500 বছরের রাস্তার পরে তৃতীয় আকাশ, তৃতীয় আকাশটা ঘিরে আছে দ্বিতীয় আকাশকে। এরপরে চতুর্থ আকাশ, চতুর্থ আকাশ ঘিরে আছে তৃতীয় আকাশকে। এইভাবে সপ্তম আকাশ, সপ্তম আকাশের পরে আল্লাহর কুরসি, তার উপরে হচ্ছে পানি, তার উপরে হচ্ছে আল্লাহর আরশ, তার উপরে হচ্ছে আল্লাহ সমুন্নত। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আকাশ জমিন সৃষ্টির আগেও আরশের নিচে পানি ছিল। আল্লাহ তাআলা বলছেন, কোরআনেও বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন, এই যে আকাশ আল্লাহ তাআলা তৈরি করেছেন, প্রত্যেক আকাশ জুড়ে ফেরেশতারা ইবাদত বন্দি করছে। সুনানে তিরমিজিতে হাদিস এসেছে 2313 নম্বর হাদিস, 12 নম্বর হাদিস। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নী আরা মা লা তারাউন ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। আত্তাতিস সামা ওয়া হুক্কা লাহা আন তায়াত্তা, আকাশ ফেটে যাবে যাবে ভাব, আকাশ চড়চড় করছে। একটা নরভরে সাঁকোতে যদি একসাথে, মানে এই সাঁকোতে যদি মানে কয়েকশো জন লোক একসাথে তোলা হয়, সাঁকোটা ক্যাচ ক্যাচ করবে, ভেঙে যাওয়ার উপক্রম হবে। আকাশ ওই রকম করছে, আর সে ওটা হওয়ারই উপযুক্ত। কেন? মা ফিহা মাওদিউ আরবা'i আসাবি'a ইল্লা ওয়া মালাকুন ওয়াদি'উন জাবহাতাহু সাজিদান লিল্লাহ, আকাশের 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নেই। প্রত্যেক জায়গাতে ফেরেশতা মণ্ডলী সেজদা লুটিয়ে দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে রত আছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাউ দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, তোমরা খুব কম কম হাসতে আর খুব বেশি বেশি কান্নাকাটি করতে। যখন ইচ্ছা তখনই শুধু তোমাদের কান্না চলে আসতো, আর তোমরা চিন্তা ভাবনা করতে বেশি বেশি। ওয়ালা তালাজ্জাতুম বিন নিসাই আল ফুরুশ, বিছানায় তোমাদের স্ত্রীর কাছেও তোমরা যেতে না, ওই ইচ্ছাই তোমাদের মিটে যেত, হারিয়ে যেত। ওয়ালা খারাজতুম মিলাস সুউদাত তাজআরুনা ইলাল্লাহ, খুল উন্মুক্ত প্রান্তরে ছুটে যেতে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তোমরা হতভম্ব হয়ে যেতে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এই পুরো আকাশ জুড়ে ফেরেশতা মণ্ডলী ইবাদতে রত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে রজনীতে গিয়েছিলেন, তখন প্রত্যেক আকাশের অনুমতি নিয়ে নিয়ে দরজা খুলে খুলে তারপরে তাকে উপরে যেতে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীর যেই কাহিনীগুলো বর্ণনা করেছেন বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, সেখান থেকে তার প্রমাণ পাওয়া যায়। যেমন সহিহ মুসলিমের 162 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরিল আমিন আমাকে নিয়ে উপরে উঠলেন, ফাস্তাফতাহা জিবরিল, প্রথম আকাশে গিয়ে জিবরিল কড়া নাড়লেন, দরজায় কড়া নাড়লেন। ভিতর থেকে বলা হলো কে? জিবরিল বললেন, জিবরিল। অমান মাআকা, আপনার সাথে কে? মুহাম্মদ। কদ বুইসা ইলাইহি, তাকে কি উপরে ডেকে পাঠানো হয়েছে? জি, তাকে ডেকে পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা, অথবা আমাদের জন্য প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হলো। এরপরে আমরা চলে গেলাম দ্বিতীয় আকাশে। দ্বিতীয় আকাশে গিয়ে ওইভাবে অনুমতি নিয়ে দরজা খুলতে হলো। এইভাবে 7 আসমানি অনুমতি নিয়ে দরজা খুলে খুলে যেতে হয়েছে। এরপরে সিদরাতুল মুনতাহার পরে জিবরিল আমিন আর যেতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর সাথে সরাসরি কথা বললেন এবং আমাদের জন্য 5 ওয়াক্ত সালাতের তোহফা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসনাদ আহমদে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে, 2453 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু বিল বুরাক, আমার কাছে বোরাক নিয়ে আসা হলো। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন, লম্বা প্রকৃতির সাদা ধবধবে একটা জন্তু। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, এক পা ফেলে দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তার মানে পা এতদূর পর্যন্ত পা ফেলে ফেলে চলে। ফালাম নুজাই যহরাহু আনা ওয়া জিবরিল হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি এবং জিবরিল বোরাকের পিঠে চড়তে না চড়তেই বাইতুল মুকাদ্দাসে চলে এসেছি। বাইতুল মুকাদ্দাসে যখনই পৌঁছেছি, ফাফুতিহাত লানা আবওয়াবুস সামা, আমাদের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হলো। উপর দিকে তাকালাম, ফারাআইতুল জান্নাতা ওয়ান নার, খোলা আকাশের দরজা দিয়ে আমি জান্নাত এবং জাহান্নামকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে গিয়ে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। দ্বিতীয় আকাশে গিয়ে ইউসুফ এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। তৃতীয় আকাশে গিয়ে ঈসা ইবনু মারইয়াম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। তৃতীয় আকাশে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সাথে এবং চতুর্থ আকাশে গিয়ে হারুন আলাইহিস সালামের সাথে, তৃতীয় আকাশে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাথে, চতুর্থ আকাশে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আকাশে গিয়ে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আকাশে গিয়ে মূসা আলাইহিস সালামের সাথে এবং সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছিলেন। এই আকাশের দরজার সংখ্যা কতটুকু আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন, আল্লাহ ছাড়া কেউ এর সংখ্যা জানেন না। কিয়ামতের দিন সব আকাশের দরজা একসাথে খুলে দেওয়া হবে। সূরা নাবাতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। ইয়াউমা ইউনফাখু ফিস সূর, সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে হাশরের ময়দানে সমবেত হবে। ওয়া ফুতিহাতিস সামা, আকাশ খুলে দেওয়া হবে। ফাকানাত আবওয়াবা, আকাশ বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে। আকাশের দরজার সংখ্যা কতটুকু এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে আকাশের এক একটা দরজার প্রশস্ততা কত, একটা হাদিসের মাধ্যমে সেটার প্রমাণ পাওয়া যায়। সুনানে ইবনু মাজার একটি হাদিস এসে 4070 নম্বর হাদিস, সাফওয়ান ইবনে আসসাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন কিবালি মাগরিবিশ শামসি বাবান মাফতুহান, যেই দিক থেকে সূর্য উদিত হয় পশ্চিম দিকে আকাশের একটা দরজা আছে, এই আকাশের দরজাটা খোলা আছে। আরদুহু ৭০ সানা, এই আকাশের প্রশস্ততা হচ্ছে, দরজার প্রশস্ততা হচ্ছে ৭০ বছরের রাস্তার সমান। ৭০ বছরের রাস্তার সমান হচ্ছে আকাশের প্রশস্ততা। সুবহানাল্লাহ, এখানে ৭০ বছরের লোক কয়জন আছেন? ৭০ বছর দ্রুতগামী কোনো যানবাহন যদি ৭০ বছর যদি চলে তাহলে কত দূর পর্যন্ত যাবে? আল্লাহ রাসূল বলছেন, এই আকাশের দরজার প্রশস্ততা হচ্ছে ৭০ বছরের রাস্তার সমান। ফালা ইয়াজালু যালিকাল বাবু মাফতুহান লিত-তাওবাতি, এই আকাশের দরজাটা সর্বদাই খোলা আছে, খোলা থাকবে তওবা কবুলের জন্য।
হাত্তা তাতলু আশ-শামসু মিন নাহওয়িহি, যতক্ষণ না ওই দিক থেকে সূর্য উদিত হয়। যেই দিন ওই দিক থেকে সূর্য উদিত হবে ওই দিন ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। এবং ফালাম ইয়ানফা নাফসান ঈমানুহু, সেই দিন কারো ঈমান কোনো কাজে আসবে না। তওবা করলে কবুল হবে না, নতুন করে ঈমান আনলে তার ঈমান আনা আর গ্রহণযোগ্য হবে না। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে তওবার একটা দরজা আছে, যেটা আমরা বলি না তওবার দরজা এখন খোলা আছে, ওটা কিন্তু আকাশের দরজা। আকাশের দরজা খোলা থাকে রাত দিন 24 ঘন্টা। বান্দা যখনই আল্লাহর কাছে তওবা করে তার ওই বাক্যগুলো খোলা আকাশের দরজা গিয়ে যেন সহজেই আল্লাহর কাছে চলে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তওবার দরজা সর্বদাই খোলা রেখেছেন। আল্লাহ ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আল্লাহ তাআলা রাতের বেলা তার হাতকে প্রসারিত করে রাখেন যেন দিনের বেলার গুনাহকারীরা রাতের বেলাতে তওবা করতে পারে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আর দিনের বেলা তিনি হাতকে প্রসারিত করে রাখেন যেন রাতের বেলা যারা পাপ করেছে তারা যেন দিনের বেলা এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আকাশের দরজাগুলোর কাজ কি, কি কি কাজে ব্যবহৃত হয়, কত কাজে ব্যবহৃত হয়, এটা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তবে 5টি কাজ আমি এখানে উল্লেখ করতে পারি। প্রথমত হচ্ছে ফেরেশতাদের আগমন নির্গমনের জন্য আকাশের দরজাগুলো ব্যবহৃত হয়। এই যে এত হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতা এই পৃথিবীতে আসেন, আগমন করেন, সর্বদা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করছেন, আসছেন, এর জন্য ওই আকাশের দরজাগুলো ব্যবহৃত হয়। সহিহ মুসলিমের 806 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাইনামা জিবরিল কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরিল আমিন আল্লাহ রাসূলের পাশে বসে আছেন। ফাসামিআ নাকিদাম মিন ফাওকিহি, হঠাৎ মাথার উপরে একটা ছোট্ট আওয়াজ শোনা গেল। আল্লাহ রাসূল উপরের দিকে তাকালেন, উপরের দিকে আবার কি শব্দ হয়, উপরের দিকে আবার কি শব্দ হয়। তখন জিবরিল আমিন বললেন, হাযা বাবুন ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তু ইল্লাল ইয়াউম। মুহাম্মদ, এটা হচ্ছে আকাশের একটা দরজা খোলার শব্দ হলো। এটা এমন একটি দরজা, আকাশ সৃষ্টির পর থেকে এই দরজা কখনোই খোলা হয়নি, আজকেই প্রথমে এই দরজাটা খোলা হলো। ফানাজালা মিনহু মালাকুন, ওই দরজা দিয়ে এমন একজন ফেরেশতা আজকে দুনিয়াতে আগমন করলেন, লাম ইয়ানজিল কাত্তু ইল্লাল ইয়াউম, তিনি কখনোই দুনিয়াতে আসেননি, আজকেই প্রথমে তিনি আসবেন। কথা বলতে বলতেই ফেরেশতা চলে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবং সালাম দিলেন আল্লাহ রাসূলকে। ফাসাল্লামা, সালাম দিলেন এবং আল্লাহ রাসূলকে বললেন, ইয়া মুহাম্মদ আবশির বি নূরাইনি উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, হে মুহাম্মদ, 2টা নূরের সুসংবাদ গ্রহণ করুন, যেই 2টি নূর আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, পৃথিবীর কোন নবীকে আল্লাহ এই নূর দান করেননি। 1 ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা, 2 ওয়া খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত, শেষ অংশটুকু, লান তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা উতিতাহু, 2টা নূরের একটা হরফও যদি আপনি তেলাওয়াত করেন বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে নূর দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের মধ্যে বোঝা গেল আকাশের দরজা ফেরেশতাদের আগমন নির্গমনের জন্য আকাশের দরজা ব্যবহৃত হয়। 2 নম্বর হচ্ছে বৃষ্টি বর্ষণের জন্য আকাশের দরজা ব্যবহৃত হয়। সূরা কমরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নূহ আলাইহিস সালামের ব্যাপারে, আল্লাহ তাআলাকে বলছেন, মানে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সহযোগিতা করুন। তখন আল্লাহ তাআলা বললেন, ফাফাতাহনা আবওয়াবা মিনাস সামাই বিমাইন মুনহামির, অতঃপর আমি আকাশের দরজাগুলো খুলে দিলাম এবং প্রবল বেগে তাদের উপরে বৃষ্টি বর্ষণ করলাম। এই আয়াতের মাধ্যমে মুফাসসিরিন কেরাম বলেছেন বৃষ্টি বর্ষণের সময়ও আকাশের দরজা খোলা হয়। এই জন্যই বৃষ্টি বর্ষণের সময় দোয়া কবুল হয় বেশি, কারণ ওই সময় আকাশের দরজা খোলা থাকে। 3 নম্বর হচ্ছে লিকবুলিত তওবা, তওবা কবুলের জন্য আকাশের দরজা ব্যবহৃত হয়। এর 4 নম্বর হচ্ছে আকাশের দরজা ব্যবহৃত হয় মুমিন বান্দার নেক আমলগুলোকে গ্রহণ করার জন্য। যে কোনো নেক আমল, যে কোনো জিকির আজকার কবুল হওয়ার জন্য আকাশের দরজা খুলতে হয়। আকাশের দরজা খোলা ছাড়া ওটা আল্লাহর কাছে পৌঁছে না। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক কল্যাণকর কথাই আকাশের দিকে উড়াল দেয়, আল্লাহর কাছে চলে যায় খোলা আকাশের দরজা দিয়ে। আর 5 নম্বর হচ্ছে ইকবালু আরওয়াহিল মুমিনিন, মুমিনদের আত্মা গ্রহণ করার জন্য আকাশের দরজা খোলা হয়। মুমিনের যখন জান কবজ করা হয়,
একদম মানে পবিত্র রুমালে, সুগন্ধযুক্ত সাদা ধবধবে রুমালে যখন তাদের আত্মাগুলো নিয়ে যাওয়া হয়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, আকাশের দরজা খুলে দেওয়া হয়, একদম 7 আসমানের সীমানা পেরিয়ে আল্লাহর আরশের কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ ওর প্রতি দয়া করেন এবং ওই আত্মাটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। এবং ইদা উকবিরাল মাইয়িত, যখন মাইয়িতকে কবর দেওয়া হয়, ওই আত্মাটা তার দেহে আবার ফেরত দেওয়া হয়। এই জন্য সে সব উত্তর সঠিকভাবে দিতে পারে, কারণ আল্লাহ তার ওই আত্মার প্রতি দয়া করেছে। আর যদি ওই আত্মাটাকে যখন যে মুমিনের আত্মা যদি না হয়, প্রথম আকাশের দরজা তার জন্য খোলা হয় না, আকাশের দরজায় তাদের খোলার অনুমতি দেওয়া হয় না, ফলে ফেরেশতারা ওই আত্মাটাকে ওখান থেকে ছুঁড়ে মারেন। আল্লাহ তাআলা সূরা হজ্জে বলেছেন, পাখির যেভাবে ছো মার ওইভাবে ছুঁড়ে মারেন, সিজ্জিনে নিক্ষেপ করেন। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন, والذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط والذين كذبوا بآياتنا, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করে দম্ভ করে এটাকে প্রত্যাখ্যান করেছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, হাত্তা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতেও প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূচের ছিদ্র পথে উট প্রবেশ করা যেমনি অসম্ভব, যার জন্য আকাশের দরজা খোলা হবে না, ওর জন্য জান্নাতে প্রবেশ করাও অসম্ভব। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসুন, কোন কোন সময়ে আকাশের দরজা খোলা হয়? বিশেষ বিশেষ মুহূর্তে আকাশের দরজা খোলা হয়। কোনো আকাশের দরজা খোলা হয় দিনের বিশেষ মুহূর্তে, কোনো দরজা খোলা হয় সাপ্তাহিকভাবে, কোনো দরজা খোলা হয় বাৎসরিকভাবে, আবার কোনো দরজা খোলা হয় বিশেষ আমল কবুল করার জন্য। আকাশের দরজা খোলার মুহূর্তগুলোর মধ্যে অন্যতম মুহূর্ত হচ্ছে ইনদাল আযান, আযানের সময় আকাশের দরজা খোলা হয়। আযানের সময় যখনই পৃথিবীর যেই প্রান্তে আযান হয়, ওই জমিনের উপরবর্তী আকাশের দরজা খুলে দেওয়া হয়। সহি হাদিস দ্বারা প্রমাণিত, মুস্তাদরাকে হাকিমের 204 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 1413 নম্বর হাদিস, উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নাদাল মুনাদি, যখন মুয়াজ্জিন আযান দেয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়াস্তুজিবাদ দুআ, ব্যাপকভাবে দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য কেউ যদি চায় আমার দোয়া খোলা আকাশের দরজা দিয়ে আল্লাহর কাছে চলে যাক, সে যেন আযানের পরে বেশি বেশি যেন আল্লাহর কাছে দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের 521 নম্বর হাদিস, লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাতি, আযান এবং ইকামতের মধ্যবর্তী দোয়া কখনোই ফিরে দেওয়া হয় না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2 নম্বর সময় হচ্ছে ইকামতের সময়ও আকাশের দরজা খুলে দেওয়া হয়। ইকামতের সময় সহিহুত তারগীব ওয়াত তারহিবের 260 নম্বর হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তুবিবা লিস-সালাহ, যখন সালাতের জন্য ইকামত দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেওয়া হয়, ওয়াস্তুজিবাদ দুআ, এবং দোয়া কবুল করা হয়। বান্দা যখন সালাতের জন্য ইকামত দেয়, সালাত দাঁড়িয়ে যায়, আকাশের দরজা খুলে দেওয়া হয় যেন বান্দার সালাতের দোয়াগুলো দ্রুত আল্লাহ কবুল করে নিতে পারেন। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, এটা সহিহুত তারগীব ও তারহিবের 1377 নম্বর হাদিস, ইয়াজিদ ইবনে শাজারাহ থেকে বর্ণিত হয়েছে, ইযা সাফফান নাসু লিস-সালাতি ওয়াস-সাফু লিল-কিতাল ফুতিহাত আবওয়াবুস সামা, মানুষ যখন সালাতের জন্য কাতারবদ্ধভাবে দাঁড়ায় অথবা জিহাদের ময়দানে যখন সারিবদ্ধভাবে দাঁড়ায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়াজুয়্যিনাল হিরুল ঈন, জান্নাতের হুরেরা তাদের জন্য সেজে গুজে বসে থাকে, ওয়াত্তালানা, নিজেদেরকে আত্মপ্রকাশ করে, খোলা আকাশের দরজা দিয়ে ওই ব্যক্তিদেরকে দেখে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা নসুরহু, আল্লাহ একে সহযোগিতা করেন, আরো বেশি নেক আমল করার তৌফিক দান করেন। ওই হুরেরা সাজুগুজু করে ওই বান্দাদেরকে দিকে তাকায় এবং তাদের জন্য দোয়া করতে থাকে। আর যখন সে ফিরে আসে, ওয়াইদা আদবারা, যখন সে ফিরে আসে, তখন ওই হুরেরাও নিজেদেরকে গুটিয়ে নেয়, অবগুণ্ঠিত করে নেয় এবং তখনও দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ ওকে ক্ষমা করে দাও। এই জন্যই তো
কোনো স্ত্রী যদি কোনো নেককার বান্দাকে যদি কষ্ট দেয়, হুরেরা তাকে উদ্দেশ্য করে, ও হে হতভাগিনী, তোমার কাছে এই পুরুষ কয়েকদিন থাকবে, অচিরেই সে আমার কাছে চলে আসবে, তাকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন ইকামত দেওয়া হয় তখন আকাশের দরজা খোলা হয়। 3 নম্বর হচ্ছে ইনদা মুনতাসিফিল লাইল, মধ্য রজনীতে আকাশের দরজা খুলে দেওয়া হয়। মধ্য রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক এসেছে, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন সহিহুত তারগীব ওয়াত তারহিবে। ওসমান ইবনে আবিল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামা ইনদা মুনতাসিফিল লাইল, মধ্য রজনীতে রাত যখন একদম অর্ধেক অংশ চলে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেওয়া হয়। নিসফাল লাইল, মধ্য রজনীতে আকাশের দরজা খুলে দেওয়া হয়। ফায়ুনাদি মুনাদিন, একজন ঘোষক ঘোষণা করতে থাকেন, হাল মিন দাইন, এমন কি কোনো আহ্বানকারী আছে? ফায়ুস্তাজাবু লাহু, যার ডাকে আমি সাড়া দেব, যার ডাকে সাড়া দেওয়া হবে। হাল মিন সাইলিন ফায়ুতা, কোনো আছে কি কোনো যাচনাকারী আমার কাছে চাই, তাকে দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজু আনহু, কোনো কি অভাবগ্রস্ত দুঃখ দুর্দশায় নিপতিত কোনো ব্যক্তি আছে, আমার কাছে প্রার্থনা করবে, আমি তার দুঃখ দুর্দশা দূর করে দিব। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সহিহুল বুখারী 1145 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনজিল রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের 1/3 অবশিষ্ট থাকে, মহামহিম আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন, মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আছো আমাকে ডাকো, তোমার ডাকে সাড়া দেব। ওয়া মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। ওয়া মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন। এই জন্য মুহাদ্দিসিনে কারাম, ফোকাহে কেরাম বলেছেন, 5 ওয়াক্ত সালাতের মুয়াজ্জিন হচ্ছে মানুষ। তারা বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, সালাতের দিকে আসুন, কল্যাণের দিকে আসুন। আর তাহাজ্জুদ সালাতের মুয়াজ্জিন, আহ্বানকারী স্বয়ং রব্বুল আলামিন, তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের কে আসো আমার কাছে চাও দিব, কে আসো তোমার কিছু প্রয়োজন আমি তোমাকে সেটা পূর্ণ করে দেব, কে আসো আমার কাছে ক্ষমা চাও, পাপ করে ফেলেছো আমাকে বল, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই সময় বান্দা যেই দোয়াই করে, খোলা আকাশের দরজা দিয়ে আল্লাহর কাছে সেটা পৌঁছে যায়। 4 নম্বর হচ্ছে সাপ্তাহিকভাবে সোমবার এবং বৃহস্পতিবার আকাশের দরজা খুলে দেওয়া হয়। আকাশের দরজা খুলে দেওয়া হয়। মুসনাদে আহমদে সহিহ সনদে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামা কুল্লা ইয়াউমি ইসনাইন ওয়া খামিসিন, প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার সাপ্তাহিকভাবে আকাশের দরজা খুলে দেওয়া হয়। কারণ এই 2 দিন বান্দার নেক আমল আল্লাহর কাছে পেশ করা হয়, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় এবং বান্দাকে ব্যাপকভাবে ক্ষমা করা হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করেনি এমন প্রত্যেক বান্দাকে ব্যাপক হারে গণহারে ক্ষমা করা হয়। তবে ইল্লা ইমরান, ওই ব্যক্তিকে ক্ষমা করা হয় না। কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যার এবং তার ভাইয়ের মাঝে শত্রুতা রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, হিংসা বিদ্বেষ রয়েছে, তার ব্যাপারে বলা হয় আনজিরু হাদাইন, এই 2 জনকে ছাড়ো, হাত্তা ইস্তালিহা, যতক্ষণ না তারা পরস্পর মীমাংসা করে নেয়। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, আপনি সোমবার বৃহস্পতিবার কেন সিয়াম রাখেন? সুনান নাসাই 2358 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বললেন, যালিকা ইয়াউমান তুফতাহু ফীহিমা আবওয়াবুস সামা, এটা এমন মহান 2 দিন, যেই 2 দিন আকাশের দরজা খুলে দেওয়া হয় এবং ওয়াতুরদুল আমালু আলা রাব্বিল আলামিন, বান্দার নেক আমল, সাপ্তাহিক আমলের রিপোর্ট আল্লাহর সামনে পেশ করা হয়। ওয়া উহিব্বু আন তুরফা আমালি ওয়া আনা সাইমুন, আমি পছন্দ করি আমার রিপোর্টটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আল্লাহ তো বলবেন আমার বান্দা মুহাম্মদ এখন কি অবস্থায় আছে? ফেরেশতারা বলবে তিনি সিয়ামরত অবস্থায় আছেন। আমি সিয়ামরত থাকা অবস্থায় আমার রিপোর্টটা আল্লাহর সামনে পেশ করা হবে, আমি এটা পছন্দ করি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিকভাবে এই 2 দিন সিয়াম পালন করতেন। 6 নম্বর সময় হচ্ছে শাবান মাস। শাবান মাসে বাৎসরিক রিপোর্ট, আমলের রিপোর্ট আল্লাহর সামনে পেশ করা হয় সাপ্তাহিক, এবং লাইলাতুল কদরে বাৎসরিক যে তাকদীর নির্ধারণ করা হয়, এটা নিয়ে আলোচনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাখবেন, জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে এত সিয়াম রাখেন, অন্য কোনো মাসে তো আপনি এত সিয়াম রাখেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া শাবানা ওয়া রমাদানা, এটা এমন একটি মাস
রজব এবং রমাদানের মধ্যবর্তী অধিকাংশ মানুষই গাফিল থাকে। তু'রাদু ফীহি আ'মালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে বান্দার বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহর সামনে পেশ করা হয়, আমল পেশ করা হয়। ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আর আমি পছন্দ করি আমার আমলটা যখন পেশ করা হবে তখন আমি সিয়ামরত থাকবো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রমাদান মাসেও আকাশের দরজা খুলে দেওয়া হয়, যে হাদিস আমরা সবাই জানি, ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস আগমন করে আকাশের দরজা খোলা হয়, রহমতের দরজা খোলা হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, সারা মাসব্যাপী খোলা থাকে। বিশেষ বিশেষ দরজা, এটা অন্যান্য দরজা যেটা অন্য কোনো সময় খোলা হয় না, এমন বিশেষ স্পেশাল দরজা সেটা শুধু রমজান মাসেই এক্সট্রাভাবে খোলা হয় বান্দার আমল, নেক আমলগুলো ব্যাপকভাবে কবুল করার জন্য। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুফিদাতের শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করা হয় যেন বান্দাকে বেশি ডিস্টার্ব করতে না পারে, বান্দা যেন সঠিকভাবে ইবাদতবন্দি করতে পারে। খোলা আকাশের দরজা দিয়ে যেন ওই ইবাদতটা আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসুন কিছু জিকির এবং দোয়া আছে যেই দোয়া কবুলের জন্য সাথে সাথে আকাশের দরজা খুলে দেওয়া হয়। তার মধ্যে প্রথম জিকির হচ্ছে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। কালিমাতুত তাইয়্যিবা সুনানে তিরমিজির 3590 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম মিন কলবিহি। কেউ যদি একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাসনে একদম দিল থেকে হৃদয়টাকে নরম করে আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস থেকে যদি কেউ একবার পাঠ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, সাথে সাথেই ওই বাক্যটাকে কবুল করার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। হাত্তা তুফদিয়া ইলাল আরশি, বাক্যটা একদম আরশের কাছে চলে যায়, আরশে ওই বাক্যটাকে যত্ন করে রাখা হয়। মাজিতানাবাল কাবাইর, সে যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জিকির যত বেশি পাই, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হচ্ছে আফদলুয যিকর, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের সাথে আরো অনেক অংশ আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, অনেক অংশ আছে। যেই অংশই বলা হোক না কেন, এই তাকবীর মানে এই জিকির যখন করা হয় তখন আল্লাহর আরশে, আল্লাহর আকাশের দরজা খুলে দেওয়া হয়। 2 নাম্বার জিকির হচ্ছে আল্লাহর যে প্রিয় 4টি বাক্য, তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসনাদে আহমদের 18388 নম্বর হাদিস, নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা মিন জালালিল্লাহি মিন তাসবিহিহি ওয়া তাহমিদিহি ওয়া তাকবীরিহি ওয়া তাহলিলিহি, যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলে যারা জিকির করে, ইয়াতাআতাফনা হাওলাল আরশি, বাক্যগুলো তাদের মুখ থেকে বের হয়ে আকাশের দিকে উড়াল দেওয়া শুরু করে। আকাশের দরজা খুলে দেওয়া হয়, ইয়াতাআতাফনা হাওলাল আরশি, একবারে আল্লাহর আরশে চলে যায় বাক্যগুলো তার মুখ থেকে বের হয়ে। লাহুন্না দাওয়িয়ুন কাদাওয়িয়িন নাহলি, মৌমাছি যেভাবে মানে ঘোরে, এই বাক্যগুলো আল্লাহর আরশকে সেইভাবে তাওয়াফ করে প্রদক্ষিণ করতে থাকে। ইউযাক্কিরনা বিসাহিবিহিন্না, যার পক্ষ থেকে বাক্যগুলো এসেছে ওর নাম জপতে থাকে, আল্লাহ অমুক অমুক এলাকার অমুকের পুত্র অমুকের পক্ষ থেকে এসেছি লাব্বাইক, অমুকের পুত্র অমুকের পক্ষ থেকে এসেছি লাব্বাইক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ইউহিব্বু আহাদুকুম আল্লা ইয়াযালু শাইউন ইনদাল্লাহি ইউযাক্কিরু বিহি, তোমাদের কেউ কি একটা পছন্দ করবে না আল্লাহর কাছে তার এমন কিছু থাক যেখানে তার নাম উচ্চারণ করা হবে? এর যে সৌভাগ্যের ব্যাপার আর কি হতে পারে যে তার নাম আল্লাহর আরশে গিয়ে উচ্চারণ করা হবে? এর যে সম্মানের, এর যে মর্যাদার কি ব্যাপার থাকতে পারে? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর আরো অনেক ফজিলত রয়েছে। 3 নাম্বার বাক্য হচ্ছে দুআউল ইস্তিফতাহ, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমাত পরে সূরা ফাতিহা তেলাওয়াত করার আগে যে সানাটা পাঠ করা হয় এগুলোকে বলা হয় দুআউল ইস্তিফতাহ, সালাত শুরু করার দোয়া। এই দোয়া প্রায় 13-14টা দোয়া আছে, তার মধ্যে অন্যতম একটি দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা তো বলি যে আল্লাহ বাঈদ বাইন, এটা একটা দোয়া আছে। সুবহানাকাল্লাহু বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা, এটা একটা দোয়া আছে। তারপর ইন্নী ওয়াজজাহতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, এটা একটা দোয়া আছে। তার মধ্যে অন্যতম একটা দোয়া হচ্ছে এটা, সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করছেন, এক ব্যক্তি সালাত শুরু করেই এই দোয়াটা পড়ে ফেলেছে। আল্লাহ রাসূল পরে বললেন, আচ্ছা
আজকে কেউ বিশেষ দোয়া পড়েছে? কে কে বাক্যগুলো পাঠ করেছে? এক সাহেব বললেন, হে আল্লাহ রাসূল, আমি পড়েছি, সময় কম ছিল সেজন্য এটা পড়ে ফেলেছি। তখন আল্লাহ রাসূল বললেন, রাআইতু ইসনা আশারা মালাকান, আমি দেখলাম আকাশ থেকে 12 জন ফেরেশতা নেমে এসে ইয়াবতাদিরুনহা, প্রতিযোগিতা লেগে দিয়েছে, প্রতিযোগিতা করছে কে এটা আগে লিপিবদ্ধ করবে, কে আগে এটা নিয়ে আল্লাহর কাছে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, অর্থাৎ ওই দোয়াটা কবুল করার জন্য আকাশের দরজাতে, আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়ে তার নেকি লেখার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। 4 নম্বর দোয়া হচ্ছে দুআউল কওমা, সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়া লাকাল হামদ, এতটুকু বলা ওয়াজিব। তারপরে হামদান কাসীরান তাইয়্যিবান, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সহিহুল বুখারীর হাদিস 799 নম্বর হাদিস। এক সাহাবী রুকুর পরে দোয়াটা পাঠ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, মানিল মুতাকাল্লিম, কে বলল এই বাক্যগুলো? সাহেব বললেন, হে আল্লাহ রাসূল, আমি বলেছি। তখন তিনি বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, রাআইতু বিদআতান ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়ালু, আমি আশ্চর্য হয়ে গেলাম, 30 জনের একটা দল আকাশ থেকে নেমে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে, কে নেকি, এই আমলের নেকিটা আগে লিখে আল্লাহর কাছে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 5 নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদোয়া। মাজলুমের বদদোয়ার মধ্যে একদম কোনো ফাঁকা থাকে না। ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। ফা ইন্না লাইসা বাইনা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুম তুরফাউ আলাল গামাম ওয়া তুফতাহু লাহা আবওয়াবুস সামা, মাজলুমের দোয়া মেঘমালার উপরে নেওয়া হয়, এরপর আকাশের দরজা খুলে দেওয়া হয়। এরপর ওই দোয়াটাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, লানসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমি অবশ্যই অবশ্যই তোমাকে সহযোগিতা করব। আল্লাহ কসম করে বলেন। মাজলুমের বদদোয়া লেগে যায়, খুবই দ্রুত লেগে যায়। সেই মাজলুম গরিব মানুষ হোক আর কাফের হোক আর জীব জন্তু যদি মাজলুম হয়, মানে জালিমের খবর হয়ে যাবে, আল্লাহ তাকে সহযোগিতা করবেন। 7 নাম্বার জিকির দোয়া হচ্ছে ওযুর পরের বিশেষ একটি দোয়া। ওযুর পরে আমরা যে দোয়াটা পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। সুনানে তিরমিজির 55 নম্বর হাদিস, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। আরেকটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি এরপরে বলবে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাহলে এই দোয়াটা কবুলের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয় এবং এই দোয়াটাকে আরশের নিচে সংরক্ষণ করে রাখা হয়। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর 7 নম্বর জিকির হচ্ছে বিশেষ ধরনের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইবনু খুযাইমার কিতাবুত তাওহীদে এসেছে, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, যে ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস করে, মুসাদ্দিকাল লিসানুহু ওয়া কলবুহু, মুখ বিশ্বাস করে, অন্তর বিশ্বাস করেছে, জবান স্বীকৃতি দিয়েছে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ এই বাক্য বলে, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেওয়া হয়। ওই আকাশের দরজা দিয়ে ওয়ানজুরু রাব্বাহু ইলা সাহিবিহা, ওই বাক্যের যিনি মানে কথক, অর্থাৎ যার মুখ থেকে বাক্য বের হয়েছে, ওই খোলা আকাশের দরজা দিয়ে ওই ব্যক্তির দিকে আল্লাহ বিশেষ নজর দেন। মিন আহলি দুনিয়া, গোটা দুনিয়াবাসীর মধ্য থেকে খাসভাবে ওই ব্যক্তির প্রতি বিশেষ নজর দান করেন। আর আল্লাহ যার প্রতি বিশেষ নজর দান করেন, আল্লাহ তাআলা তার দোয়া দ্রুতই কবুল করে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর আকাশের দরজা খুলে এমন 7টি আমল আছে, আমি খুবই সংক্ষেপে সে 7টি আমলের বর্ণনা দিয়ে আমার খুতবা শেষ করে দেবো ইনশাআল্লাহ। যে আমলগুলোর কারণে আকাশের দরজা খোলা হয়, তার প্রথম আমল হচ্ছে জোহরের পূর্বের 4 রাকাত সুন্নত সালাত। সুনানে তিরমিজির 478 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল প্রত্যেক দিন 4 রাকাত সালাত আদায় করতেন। বা'দান তাজুলা শামসু ক্বাবলা যুহরি, জোহরের ফরজ সালাতের পূর্বে, সূর্য ঢলে যাওয়ার পরে, জোহরের ফরজ সালাতের পূর্বে। আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূল আপনি এই সময় 4 রাকাত করে কেন সালাত আদায় করেন? আল্লাহ রাসূল বললেন, ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এটা এমন একটা সময় যে সময় আকাশের দরজা খোলা হয়। ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহ, আর আমি পছন্দ করি ওই খোলা আকাশের দরজা দিয়ে আমার আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে যাক। সুন্নাহ আবু দাউদের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউ রাকাতিন ক্বাবলা যুহরি
তুফতাহু লাহুন্না আবওয়াবুস সামা, জোহরের পূর্বের 4 রাকাত সালাতের জন্য আকাশের দরজা খোলা হয়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, সুনানে তিরমিজির আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফাযা আলা 4 রাকাআতিন ক্বাবলা যুহরি 4 রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া 4 বা'দাহা হারামাহুল্লাহু আলান নার, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 পরে 4 এটার ব্যাপারে যত্নশীল হবে, নিয়মিত আদায় করবে, তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হবে। আল্লাহ রাসূল জোহরের পূর্বের এই 4 রাকাত সুন্নাত সালাতকে এত গুরুত্ব দিতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যদি আল্লাহ রাসূল কখনো জোহরের পূর্বে যদি সালাতটা আদায় না করতে পারতেন, সাল্লাহুন্না বা'দাহা, জোহরের পরে সেটা আদায় করে নিতেন। এই 4 রাকাত সুন্নাত সালাতকে, এর ব্যাপারে একটু ইখতিলাফ আছে, যে কেউ কেউ বলছেন এটা হচ্ছে সালাতুজ জাওয়াল, অর্থাৎ জাওয়ালের সালাত, এটা জোহরের পূর্বের যে 4 রাকাত সুন্নাত আছে এটা না, এটা হচ্ছে আলাদা একটা সালাত, এটা আলাদা সালাত। আবার একদল উলামায়ে কেরাম বলছেন না, জোহরের পূর্বেই যেই সালাতটা আদায় করা হয়, যেই সুন্নাতটা আদায় করা হয়, এটাই হচ্ছে সেই সালাত, এটাই হচ্ছে সেই সালাত। এই মর্মেও বর্ণনা রয়েছে। ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ যেমন বলেছেন যে এটা এরপরে মানে এটা 2 রাকাত করেও পড়তে পারেন, আবার 1 সালামেও পড়তে পারেন, উভয়টাই জায়েজ আছে। এই সালাতের আরেকটা ফজিলত হচ্ছে, আকাশের দরজা যেহেতু খোলা থাকে, সিলসিলা সহিহার 1431 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউ রাকাআতিন ক্বাবলা যুহরি ইয়াদিল্লা বিসসালাতিস সাহরি, জোহরের পূর্বের 4 রাকাত সুন্নাত সালাত শেষ রাতের তাহাজ্জুদের মতো মর্যাদাবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা গাফেল থাকি এই সালাতের ব্যাপারে, গাফেল থাকা উচিত নয়। 2 নম্বর আমল হচ্ছে ইন্তিযারুস সালাতি বাদা সালাহ, এক সালাতের জন্য আর সালাতের জন্য, এক সালাতের পর আর সালাতের জন্য অপেক্ষমান থাকা। আগে ভাগে একটু মসজিদে আসলাম, একটু অপেক্ষা করলাম, তাসবিহ তাহলিল করছি, সালাতের জন্য অপেক্ষা করছি, তারপর সালাতের পরে চট করে উঠে না গিয়ে বাড়িতে কি কাজ, বা একটু বসে বসে তাসবিহ তাহলিল করলাম, কোনো কাজ নাই, মসজিদের বাইরে গিয়ে গল্প, অথবা বাইরে গিয়ে কোনো কাজ নাই, অথচ মসজিদে থাকতে ভালো লাগে না। কিন্তু কত যে ফজিলত। সুনানে ইবনু মাজাতে হাদিস বর্ণিত হয়েছে, 801 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাল্লাইনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল মাগরিব, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করলাম। ফারাজা মান রাজা ওয়া আক্কাবা মান আক্কাবা, যার চলে যাওয়া সে চলে গেল, যার থাকার সে থাকলো। আমরা বসে বসে তাসবিহ তাহলিল করছিলাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত বেগে মসজিদে প্রবেশ করলেন। এমন দ্রুত বেগে প্রবেশ করলেন যে তার নিঃশ্বাস ছোট হয়ে গেছিল, হাঁপাচ্ছিলেন তিনি। আমাদের সামনে হাঁটু গেড়ে বসলেন, বসে বলছেন, আবশিরু আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। ইন্না রাব্বাকুম কদ ফাতাহা লাকুম বাবাম মিনাস সামা, তোমাদের রব তোমাদের এই আমলে এত সন্তুষ্ট হয়েছেন যে আকাশের দরজা খুলে দিয়েছেন আমলটা কবুল করার জন্য। ওয়ায়ুবাহি বিকুমুল মালাইকা, এবং ওই খোলা আকাশের দরজা দিয়ে তোমাদের দিকে ইঙ্গিত করে আল্লাহর কাছে তিনি গর্ব করছেন, উনজুরু ইলা ইবাদি, দেখো আমার বান্দারা, দেখো আমার পাগল বান্দারা, কদ কদাউ ফারিদাতান ওয়া ইয়ানতাযিরুনা আল-উখরা, এক সালাত শেষ করে আরেক সালাতের জন্য অপেক্ষমান আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বর আমল হচ্ছে নেক মানে হালাল ইনকাম থেকে আল্লাহর পথে দান করা, হালাল ইনকাম থেকে। হারাম ইনকামে কোটি কোটি দান করে কোনো লাভ নাই। হালাল ইনকামে যদি 1 টাকাও যদি আপনি দান করেন, এটা আল্লাহ তাআলা কবুল করার জন্য আকাশের দরজা খুলে দেন, সহিহ বুখারীর হাদিস। এবং আল্লাহ তাআলা ডান হাতে সেটা কবুল করেন এবং সেটাকে লালন পালন করতে থাকেন, যেভাবে তোমরা ঘোড়ার লালন পালন করো। কিয়ামতের দিন গিয়ে বলি, হে আল্লাহ, আমি তো এত দান করিনি। আল্লাহ তাআলা ওটা বাড়াতে থাকেন। এই জন্য আখিরাতের ব্যাংকে রিজার্ভ রাখতে হবে, কিছু আখিরাতের ব্যাংকেও কিছু সঞ্চয় করতে হবে দান সাদগার মাধ্যমে, এবং সেটা হালাল ইনকাম থেকে। হালাল ইনকাম থেকে যে দানটা করা হয়, এই জন্য আকাশের দরজা খোলা হয়। 4 নম্বর হচ্ছে কেউ যদি গালি দেয়, গালির উত্তর না দেওয়া, ধৈর্যের পরিচয় দেওয়া। তবে এর ক্ষেত্র আছে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু কে এসে এক ব্যক্তি গালি দিচ্ছে, তিনি কিছুই বললেন না, আবার গালি দিল, কিছুই বললেন না, আবার গালি দিল, কিছুই বললেন না। রাসূল ওখানে উপস্থিত, হাসছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি খালি গালি খাচ্ছি? তো তিনিও উত্তর দেওয়া শুরু করলেন। রাসূল রাগান্বিত হয়ে চলে গেলেন। পরে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি কেন উঠে চলে আসলেন? তখন আল্লাহ রাসূল বললেন, যখন তুমি গালি শুনছিলে, ধৈর্য ধরছিলে, আকাশ থেকে ফেরেশতা নেমে এসে তোমার পক্ষে উত্তর দিচ্ছিল। কিন্তু যখনই তুমি আত্মপক্ষ অবলম্বন করলে, নিজেই বলা শুরু করে দিলে, ফেরেশতারা চলে গেলেন, শয়তান ওখানে চলে আসলো। আর যেখানে শয়তান আসে সেখানেও তো আমি থাকার স্বভাব পাই না, সেজন্য চলে এসেছি। এজন্য কেউ যদি ধৈর্যশীল হয়, শত্রুপক্ষে কোনো আক্রমণের শিকার হয়ে, অপবাদের শিকার হয়ে সরাসরি আল্লাহর পক্ষ থেকে সে সাহায্যপ্রাপ্ত হয়, তাকে সাহায্য করার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। 5 নম্বর হচ্ছে
কোরআন তেলাওয়াতের সময়, জিকির আজকারের সময়, কোরআন তেলাওয়াতের সময় বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, নাযিলাত আলাইহিমুস সাকিনা, আকাশের দরজা খুলে তাদের উপরে সাকিনা নাজিল করা হয়, ফেরেশতা নাজিল হয় তার উপরে, আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে রাখে, ঘিরে রাখে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 6 নাম্বার হচ্ছে জিকিরের মজলিস, তালি বৈঠক, ইসলামী জালসা, তারপরে যে ইসলামী মাহফিল যেগুলো কোরআন এবং হাদিসের কথা হয়, বিশুদ্ধ কথা হয়, ওয়াজ মাহফিলের নামে গল্প গুজব কিচ্ছা কাহিনী শিরক বিদআতি না, বিশুদ্ধ দ্বীনের চর্চা হয়। এই সমস্ত বৈঠকগুলোকে আল্লাহর ফেরেশতারা ঘিরে রাখেন এবং তাদের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করেন এবং তাদের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয় এবং আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। এই মর্মে অনেক বিস্তারিত কথা রয়েছে। এবং 7 নম্বর হচ্ছে ইয়াদাতুল মারদা, রোগীদের সেবা করা, রোগীদেরকে দেখতে যাওয়া। মুসনাদ আহমদের একটি হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, মা মিন মুসলিমিন ইয়াউদু মারিদান, যখন কোন মুসলিম বান্দা কোনো রোগীকে দেখতে যায়, খরাজা মাহু ৭০ আলফা মালাকিন, আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়ে তার সাথে সাথে রওনা দেয়, তার সাথে সাথে রওনা দেয়। কুল্লুহুম ইস্তাগফিরু লাহু, ৭০,০০০ তার জন্য দোয়া করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। যদি সে সকালবেলা যায় সন্ধ্যা পর্যন্ত, হয়তোবা সে সকালবেলা গিয়ে 1 ঘন্টার মধ্যে ফিরে এসেছে, আর এই ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর যদি সে সন্ধ্যায় যায়, সকাল পর্যন্ত এই ফেরেশতারা দোয়া করতে থাকে। ওয়াকানা লাহু খরিফুন ফিল জান্নাহ, আর জান্নাতে তার জন্য একটা বাগান তৈরি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই আমলগুলো আমাদের বেশি বেশি করা উচিত। কিছু কিছু কারণে দরজা বন্ধ হয়ে যায়, যেমনভাবে যারা জেনাবে বিচারে লিপ্ত আছে, তৌবা করে না, তৌবা করার প্রয়োজন অনুভব করে না, শেষ রাতের যে আকাশের দরজা খুলে আল্লাহ তাআলা সহযোগিতা করেন, ক্ষমা করেন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এই মর্মে হাদিস আছে, তখন আমি অনুবাদ করিনি। তারপরে যারা, যে সমস্ত স্ত্রীরা তাদের স্বামীর অবাধ্যতা অবস্থায় সে যদি রাত্রি যাপন করে, তার ইবাদত উপর দিকে ওঠে না। অনুরূপভাবে যারা মুদবিনুল খামর, নেশাদার দ্রব্য গ্রহণকারী, যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পরিবারে পর্দাহীনতাকে সহজলভ্য করে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের, যারা তাকদীরকে অস্বীকার করে, ফরজ নফল কোনো ইবাদত কবুলের জন্য তাদের জন্য আকাশের দরজা খোলা হয় না, কবুল হয় না। এই জন্য এই সমস্ত পাপ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আকাশের দরজা যে ব্যক্তি খুলতে পারবে, যার আমল আকাশের দরজার পেরিয়ে আল্লাহর কাছে পৌঁছে যেতে পারবে, সে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ সফল মানুষ, সে অন্যতম শ্রেষ্ঠ সফল মানুষ সে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাতে আকাশের দরজা খোলার তৌফিক দান করেন, সেই দরজা দিয়ে আমাদের আমলগুলো যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। পরিশেষে একটি ঘোষণা, আগামী 31 তারিখ আমাদের আঙ্গারজোর আহলে হাদিস জামি মসজিদে খুতবা প্রদান করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার ইনশাআল্লাহ। এবং জুমার পরে তিনি আমাদের আহলে হাদিস মঞ্জিল উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন স্যারকে সুস্থ দান করেন এবং আমাদের মধ্যে নিয়ে আসেন। এবং তার পরের দিন বাংলা একাডেমিতে যে বই মেলা হয়, বাৎসরিক বই মেলা হয় এবং বাংলাদেশের সবচেয়ে বড় বই মেলা, এই বই মেলাতে আলহামদুলিল্লাহ এবার হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের স্টল থাকছে, 152 নাম্বার স্টল। মোহতারাম আমিরে জামাত সেখানে যাবেন এবং তিনি বুক স্টল উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। তো আগামী জুমাতে আপনারা সবাই আসবেন এবং আমাদের আহলে হাদিস মঞ্জিলের এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা সবাই ইনশাআল্লাহ যোগদান করবেন এবং দোয়া করবেন যেন এই মঞ্জিলটি বিশুদ্ধ দ্বীন প্রচার এবং প্রতিষ্ঠার একটা প্রাণ কেন্দ্রে পরিণত হতে পারে। এখান থেকে যেন সারা বাংলাদেশ ব্যাপী পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিশুদ্ধ দাওয়াত ঘরে ঘরে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় কল্যাণের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।